বিয়ার এক মশলা মনে করেন এক বেটিরে ইজাব লোয়াত লাগে গেছেন কইলা অমুকের ছেলে অমুক কত টাকা মহারণার সাব্যস্ত করিয়া তোমারে তার গেছে বিয়া দিতা নেনি তো তুমি রাজি আছো নে রাজি আছো নি কোয়ার বাদে এখন তো বেটিনদের খান্দন আজকাল খান্দন কমে গেছে অবশ্য আগে বেটিনদের বেশি খান দিতাম অনেক খান্দন উন্দন কমে গেছে বেটি বাড়ছা এখন কইতার টাস করে কইতো কবুল অনকু হলো হয়ে গেছে নাইনি টাস করে কইতো আচ্ছা মনে করলাম বেটি খান দিলেও ভালো খান দিয়া যদি আনামাতি বই রয় মাথে না কোনটা ও না কোনটা হয় না তাইলে বোঝা যাইব বেটি রাজি নাই বেটি কিতা নাই রাজি নাই আর যদি খান দিয়া বাদে কবুল হয় তাইলে তো কবুল হইল আর যদি খান দেও না কবুলও হয় না আনামাতি বই রয় বেটি খান দিলেও না কবুলও হইল না আনামাতি বই রইল তাহলে কিতা বুঝবা যে বেটি রাজি আছে বেটি কিতা আছে রাজি আছে আর সুকুতু নিসফুর রিদা খেয়াল করছেন নি এর লাগি মানুষের বুকে কষ্ট দেয় না জানি বেটির ইজিন লোয়াত গিয়া একটু আগে লইলিতে কিতা হয় আমরা সমাজও কতদিন আগে বিয়াত গেছি তো বাজি গেছে 4:60 দামান বেটাও হামাইছেন আর মানুষ কত জাতর দরকারি মানুষ তা হয় না নি অনেক মানুষ বিয়াত যাইবার সময় নাই কিন্তু ঠেকিয়া যাওয়া লাগে এই বেটা তো ঠাইট মরে গেছে 4:60টার সময় দামান আইছে বেআন্দাজ মানুষ তারা ফটো সেশন আরম্ভ করছে আখ রইছে বাকি এটা তো ফটো সেশন আরম্ভ করছে আমি দেখিয়া উকিয়া বাদে কিতা করতাম ও তারা ইয়ে ডাকিয়া একচুপ বসলাম বসা বলতে কিছু রাগচুপ করলাম আর কি আমার কিছু দাবির জায়গা আছে লিখান ওই দাবান্দর বড় বাইরে বসলাম যে তোমরা শুরু করছো কিতা কমন সেন্স তোমরা নাইনি 4:60টার সময় আইলাই তোমরা আইয়া আবার নাতেক দেখা করে মানুষ উফাস আর কত মানুষ কত দরকারে আটকি রয়েছে আটখান শেষ করিলে তোমরা ফটো আস্তার দিন তুলনায় চেষ্টা করো বুঝছেন নি তো কিতা খাওয়াত আসলাম প্রায়ও দেরি হয়ে যায় প্রায়ও বিভিন্ন জায়গায় দেরি হয় যে কন্যা বেটির ইজিন লত গিয়া দামান ধামাইয়া হারলে তো বইবা খাজি সাপড়ে লইয়া উকিল খারে দিতা সাক্ষী খারে দিতা তো উকিল যারে দিতা সেই নিন নাই ঠাকুবাই গেলা কই তানে তুকাইয়া আনো নেনি সাক্ষী খারে দিতা মানে ও দামান্দর বনি জামাই এজন সেই নিন নাই কই গেছেন কি হেনে তুকাইয়া আনো তা করতে করতে বক্কর চক্কর করতে করতে আরো যাই গিয়ে আরো 1 ঘন্টা 3টা থাকি 3:30টার আগে তো ভাত খাইবার কথা নাই বিয়াত গেলে এটা লই গেছে বেটিয়ে যদি কবুল হয় না আর খান্দে উন্দেনে আনামাতি বই রয় আর কবুল শুনবার দরকারও নাই আইতা আইলে কিতা বোঝা যাইব খানছেও না আনামাতি বই রইছে বোঝা যাইব কিতা রাজি আছে আর সুকুতু নিসফুর রিদা অন্যায় খাম দেখিয়া আপনি নিজে অন্যায় কররা না কিন্তু তারারে বাধাও দিরা না কিচ্ছু মাত্রা না আনামাতি বই রয়েছেন বোঝা যাইব এই খামও আপনি খুশি আছেন এই খামও আপনি খুশি আছেন আল্লাহ রাব্বুল আলামিনের দাউদ আলাইহিস সালামের যুগর এই কিচ্ছা শুনাইয়া আমরারে সতর্ক করিয়া দিরা যে উম্মতে মুহাম্মদী তোমার তাদের দায়িত্ব হইল তানহাউনা আনিল মুনকার অন্যায় চলের অন্যায় দেখিয়া তুমি তাই কিতা করতে হয় মানুষের নিষেধ করতে হয় ক্ষমতা খাটাইয়া তার আটকাইতে পারলে আটকাও আর ক্ষমতা খাটাইয়া আটকাইতে না পারলে অন্তত পক্ষে জবান দিয়া তুমি প্রতিবাদ করো এটা তোমার ইমানি দায়িত্ব জানিয়া রাখো যদি আনামাতি বইরো তাহলে হতা বান্দর ইসলা আর তোমরারেও কিতা কর্ম আমরা নবী আমরার লাগি দোয়া করিয়া গেছ আমরা নবী আমরার লাগি দোয়া করিয়া গেছে যে আল্লাহ আমার উম্মতরে চেহারার বিকৃতি গোঠাইও না জমিন উঠাইয়া তারারে মারিও না এটা কিছু দোয়া করিয়া গেছেন আমরা নবী আমরার লাগে যদিও আমরা বান্দর না হইলাম আমরা নবীর দোয়ার বরকত হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু শাস্তি তো পাওয়া লাগবো শাস্তি পাওয়া লাগবো এর কারণে যেন অন্যায় হয় অন্যায় দেখলে উম্মতে মুহাম্মদী আমরা ইমানি দায়িত্ব এটা বিচারি হলোর কামনা এরখানের সকল মুসলমানের ইমানি দায়িত্বই এটা অন্যায় দেখলে মানুষের অন্যায় থেকে ফিরাইয়া রাখার
চেষ্টা করা। আপনি নিজে হাজি সাহেব মানুষ, ফরেজগার, নমাজ রোজা নমাজ বন্দেগি করেন, সব ঠিক আছে। আপনার ফুড়ির বিয়া, আপনার ফুড়ির বিয়াত আপনার বাগনা বাগনি হল জমা হয়েছেন, আপনারও ফুয়া পাতি যাওয়াটাও আছেন নাইনি। দেখা গেল ইটা একবারে ওলা খাপ খাপ করা এক গরুর ভিতরে ফুয়াইন ফুড়িন এখানো 20 বছর 22 বছর বয়স নাইনি। ময়ূর গরুর ভাই, ফুফুর গরুর ভাই, বোন ওটাই মিলিয়া খাবলা খাবলি করা, বিয়ার দিন ইটা খুশি করা তারা নাইনি। এখান অস্বীকার করেন না জানি আমরা সমাজক কোন বাড়িত মুসলমানের বাচ্চার বিয়া হয় আর ইটা ঘটনা ঘটে না। একটা বাড়ির নাম কোকা দেখে প্রায়ও ঘটে, প্রায়ও ঘটে। তো এই যে আপনার এক ছেলের বয়স হইল 20 বছর, আপনার বাগনি আইছে, বাগনির বয়স হইল 18 বছর, বাতিজি আছে, বাতিজা আছে, ও 22 বছর 21 বছর 19 বছর বয়স, অর্থাৎ ও একবারে দুমদাম কররা আড্ডা বাড্ডা দিরা। আপনি হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার, তসবিও পড়েন, তিলাওয়াতও করেন, সবটা ঠিক আছে। এগুলা ইটা যে তা চলের ইটা হালাল না হারাম? হারাম। আপনি যদি করেন ইটাও বিয়ার দিন তোরা খুশিবাসী তারা করে, হারাম দিয়া কোনো খুশিবাসী আসেনি? হারাম তো হারামও, হারাম তো হারামও। খুশিবাসী করুক না, বেটিনতে বেটিনতে তারা খুশি করুক। বোন যারা আছে, ফুফুর গরো বোন, মামুর গরো বোন, চাচার গরো বোন, সকল বোন মিলিয়া তারা আলগা এক জায়গাত খুশি করুক। মাঝে মাঝে যদি গীত গাতো গাইলাই হোক ভিতরে দিছি ভাইসা ভাই বেটাইনতে শুনুন না, আওয়াজ গায় না, ইকান কইয়া তো বিপদ। মানুষে কইবা মঞ্জলালি হুজুরে কইছেন বিয়ার গীত গাওয়া যাই যাচ্ছে, কইয়া লাগাইব তারা উঠানোর মাঝে তামাইল দেওয়া। এটা হোক করে দিক যে কুটার থাকি আওয়াজ বেটাইনতে শুনুন না, ওলা সুফে সাফি গীত গাত গাউকা, এটা যাই যাচ্ছে। বাজনা না, আনা বাজনায় গীত গাউকা, তারার তারার বেটিনতে উলমাইল করুকা, সেইফে তারার বেটাইনতে বেটাইনতর মামুর গরের ভাই, ফুফুর গরের ভাই, চাচার গরের ভাই সকল এখান তাইনতে তাদের একটু ফুর্তি করুকা, সমস্যা কিতা। কিন্তু যুবক আর যুবতী ভাই আর চাচার গরের ভাই, ফুফুর গরের ভাই বোন মিলিয়া যে একখানা মিলিয়া মারা দেওয়া, এইটা তো হারাম। আর হারাম সব সময় হারাম। বিয়ার দিন কোর খুশিবাসীর লাগে কিতা হারাম হালাল হয়ে যায়নি। আপনি যদি আজি সাহেব আনামাতিয়া থাকেন আর কই যা করিল বা এটা খুশিবাসী করে এটা, আপনি নিষেধ করেন না। যদি আপনি কিয়ামতের দিন ধরা খাইবা, কিয়ামতের দিন ধরা খাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আলা ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার উম্মত হল জানিয়া রাখো, তুমি তান প্রত্যেকেই এক একজন রাখাল, আর কিয়ামতের দিন তোমার তান্ডে জিকা করা হইব রাখালির দায়িত্ব তুমি তাই কিতা পালন করছো। এর লাগি আমরা খুব খেয়াল রাখতাম।